সংসদে শীতকালীন অধিবেশনের মাঝে বুধবার বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ভোকাল টনিক দিলেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, বাংলার বিজেপি সাংসদদের কাছে প্রধানমন্ত্রী চেয়েছেন যেভাবে রাজ্যের দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি এবং অপরাধ নিয়ে লড়াই চলছে তা যেন নির্বাচনে পূর্ণতা পায়। বাংলার বিধানসভা নির্বাচনে জিততে হবেই বলে দাবি করেছেন তিনি। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর কথায় আপনারা অনেক দূর এগিয়ে গিয়েছেন। শাসক দলের বিরুদ্ধে বাংলায় এভাবেই লড়াই জারি রাখতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যেন বিধানসভা নির্বাচনে আমরাই জিতি। তৃণমূল সরকারের বিরুদ্ধে বঙ্গ বিজেপি যেভাবে লড়াই করছে তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। সূত্র মারফত খবর এটাই। জানা গিয়েছে, বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর সাম্প্রতিক হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। রাজ্যে এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তাপ যখন তীব্র, ঠিক তখনই বাংলার সকল বিজেপি সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বুধবার সকাল 10টা নাগাদ প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক শুরু হয়। লোকসভার 12 জন বিজেপি সাংসদ রয়েছেন, রাজ্যসভায় রয়েছেন 2 জন সাংসদ। প্রত্যেকেই বৈঠকে ছিলেন বলে খবর। শীর্ষ বিজেপি নেতৃত্বকে এদিন রুটিন বৈঠক বলে উল্লেখ করতে শোনা গেলেও বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যে তাদের বিশেষ কিছু টিপস দিয়েছেন সেটা সহজেই অনুমান করা যায়। অন্যদিকে মঙ্গলবার নবান্নে তার 3 মেয়াদের কাজের খতিয়ান প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, যার পোশাকি নাম উন্নয়নের পাঁচালী। মমতা বলেছেন, আমাদের মা ঠাকুমারা পাঁচালী পড়তেন, এখনও গ্রামের কিছু কিছু জায়গায় সেই চল রয়েছে, কিন্তু বহু জায়গাতেই তা আর হয় না। সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই আমরা পাঁচালী শব্দটা ব্যবহার করলাম। এই পাঁচালীর তীব্র সমালোচনা ইতিমধ্যেই শুরু করেছে গেরুয়া শিবির। ছাব্বিশের নির্বাচনের আগে ইতিমধ্যে একেবারে কোমর কষে নেমে পড়েছে রাজ্য বিজেপির নেতারা। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং প্রধানমন্ত্রী যে তাদেরকে কিছু টিপস দিয়েছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের প্রতিনিধি সুজয় কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যের বাংলার 12 জন বিজেপি সাংসদদের নিয়ে তিনি আলাদা করে বৈঠক করলেন এবং যেটা নিয়ে রাজনৈতিক মহলের কাছে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিজেপির 12 জন সাংসদ এবং লোকসভার 12 জন সাংসদ এবং রাজ্যসভার 2 জন সাংসদ প্রধানমন্ত্রীর এই বৈঠকে উপস্থিত ছিলেন। যেটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী এ রাজ্যের সামগ্রিক অবস্থা সম্পর্কে বিজেপি রাজ্য সভাপতি এবং রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কাছে প্রাথমিকভাবে জানতে চায় যে এ রাজ্যের সামগ্রিক পরিস্থিতি কী। সেই নিয়ে শ্রমিক ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি সামগ্রিক এ রাজ্যের পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট তুলে দেয়। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির এই 12 জন সাংসদকে তিনি একেবারে বৈঠকে ডেকেছিলেন এবং তার একটাই যেটা জানা যাচ্ছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচনে এই 12 জন বিজেপির সমস্ত সাংসদদের তাদের লোকসভা কেন্দ্রে বেশি সময় দেওয়ার তিনি নির্দেশ দিয়েছেন এবং যে 26-এর যে বিধানসভা নির্বাচনে সাংসদদের আরও সক্রিয় থাকার বার্তা দিয়েছে। অন্যদিকে খগেন মুর্মু, আমরা দেখেছি যে বিজেপি মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি গুরুতর আহত হয়েছিলেন, তাই তাকে প্রধানমন্ত্রী তার শারীরিক অবস্থার ঠিক যেভাবে খোঁজ নিয়েছেন। অন্যদিকে বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তিনিও আমরা জানি অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন, তাকেও সামনে পেয়ে তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক সাংসদকে সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন এবং প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে এই কেন্দ্রীয় প্রকল্পগুলো সোশ্যাল মিডিয়ায় বেশি তুলে ধরতে হবে। অন্যদিকে বিজেপি শাসিত যে রাজ্যগুলো যে উন্নয়নের মডেল, সেই যে মডেলে একটা বড় সাফল্য আসছে বা গুজরাট মডেল বা উত্তরপ্রদেশ মডেল বা মধ্যপ্রদেশ মডেল, সেখানে যে উন্নয়ন হচ্ছে ডবল ইঞ্জিন সরকার, সেই ধরনের বার্তাও প্রধানমন্ত্রী দিয়েছেন এ রাজ্যের বিজেপি সাংসদদের। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে 20 তারিখ
20 ডিসেম্বর তিনি রানাঘাটে তিনি একটি রাজনৈতিক সভা করবেন, দলীয় সভা করবেন, সেটাও সেই বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আমরা জানি যে এ রাজ্যে যে এসআইআর প্রক্রিয়া চলছে, সেই এসআইআরের বিষয়ে প্রধানমন্ত্রী স্বয়ং বিজেপি সাংসদদের থেকে এ রাজ্যের সামগ্রিক বিষয় সম্পর্কে তিনি জানতে চেয়েছেন যে এ রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় কতটা কাজ চলছে সেই ব্যাপারে জানতে চায়। অন্যদিকে আমরা জানি যে মতুয়া সম্প্রদায়, যেটা বিজেপির একটা ডেডিকেটেড ভোটার, সেখানে এই এসআইআরের ফলে একটা বড় অংশের নাম বাদ যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। সেহেতু আমরা দেখেছি এই মতুয়া দুর্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে তিনি মতুয়া দুর্গে বলা যেতে পারে মতুয়াদের গড় ঠাকুরনগরে পৌঁছে গিয়েছিলেন। তিনি মতুয়া সম্প্রদায়ের মানুষদের সঙ্গে তিনি কথা বলেছেন, রাজনৈতিক সভা করেছেন, তিনি রোড শো করেছেন। অন্যদিকে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বিজেপিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 20 তারিখ তিনি নামাতে চলেছেন মতুয়াগড়ে, ঠিক ঘাটে তার একটি রাজনৈতিক সভা, এবং সেখান থেকেও তিনি একটা বড় বার্তা দিতে পারে বলে জানা যাচ্ছে। অন্যদিকে দিল্লিতে যেভাবে বাংলার সাংসদদের ডেকে তিনি দফায় দফায় বৈঠক করলেন এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মনে করা হচ্ছে যে বিজেপি সাংসদদের তিনি এক প্রকার বার্তা দিলেন এবং 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সাংসদদের উৎসাহ দেওয়ার জন্যই এই বৈঠক বলে জানা যাচ্ছে। সংসদের শীতকালীন অধিবেশনের মাঝে বুধবার বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বলা যেতে পারে একেবারে ভোকাল টনিক দিয়েছেন প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে বাংলার বিজেপি সাংসদদের কাছে প্রধানমন্ত্রী চেয়েছেন যেভাবে রাজ্যে দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি এবং অপরাধ নিয়ে লড়াই চলছে তা যেন নির্বাচনে পূর্ণতা পায়। বাংলার বিধানসভা নির্বাচনে জিততে হবেই বলে দাবি করেছেন তিনি। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর কথায় আপনারা অনেক দূর এগিয়ে গিয়েছেন। শাসক দলের বিরুদ্ধে বাংলায় এভাবেই লড়াই জারি রাখতে হবে আমাদের। নিশ্চিত করতে হবে যেন বিধানসভা নির্বাচনে আমরাই জিতি। তৃণমূল সরকারের বিরুদ্ধে বঙ্গ বিজেপি যেভাবে লড়াই করছে তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। সূত্র মারফত এই খবরে উঠে আসছে। জানা গিয়েছে বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর সাম্প্রতিক হামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক উত্তাপ যখন তীব্র, ঠিক তখনই বাংলার সকল বিজেপি সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বুধবার সকাল 10টা নাগাদ প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক শুরু হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।